আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে বেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে? এই শীতের মাঝে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোন দিকে আঘাত আনবে, বা এই নিম্নচাপ বাংলাদেশের উপর আসার সম্ভাবনা আছে কিনা, আজকের ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মূলত 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে তা জানিয়ে দেব। ইতিমধ্যে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ঠান্ডা শীত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর জাফনা মোড় অবস্থান করলাম। দেখুন বর্তমান একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে এখানে অবস্থান করছে, একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে এখানে শ্রীলঙ্কার উপর প্রভাব ফেলতে দেখা যাচ্ছে, এবং এদিকে মাদুরাই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এবং এর পরে আরও একটি নিম্নচাপ কিন্তু আসতে দেখা যাচ্ছে, বিশেষ করে আন্দামান সাগরের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এটি পরবর্তীতে ধীরে ধীরে বঙ্গোপসাগরে প্রবেশ করতে যাচ্ছে। আগামী রবিবার 15 ডিসেম্বর নাগাদ একেবারে দেখুন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর অবস্থান করবে, এবং বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে তখন প্রায় 61 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া আকারে। এখানে সাগর খুবই উত্তাল থাকতে পারে। এখানে বেশিরভাগ স্থানে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া আকারে জড়ো বাতাস কিন্তু বইতে পারে। এবং সোমবার 16 ডিসেম্বর নাগাদ এটি ধীরে ধীরে একেবারে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুদুচেরি, চেন্নাই, নীলুরাইজে, জাফনা, এই যে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখুন প্রচণ্ড আকারে এখানে তাণ্ডব লীলা কিন্তু চালাবে। এই নিম্নচাপের প্রভাবে এখানে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ভারী মেঘ জমতে পারে। এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে সামান্য আকারে দক্ষিণেও কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে দক্ষিণের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আগায় বা কোন দিকে প্রভাব সবচেয়ে বেশি ফেলে। আর ইতিমধ্যে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট, দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, এখানে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এখনো পর্যন্ত অনেক অঞ্চলে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা পড়ে রয়েছে। দেখুন সেনবাগ, মতিরহাট, কুমিল্লা আশেপাশে এখানে পার্শ্ববর্তী অঞ্চলে এখনো কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন রাতেও কিছু কিছু এলাকায় কুয়াশার দাপট কিন্তু দেখা যাবে। আগামীকালও বেশ কিছু এলাকায় কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে। ইতিমধ্যে দেখুন ভোর সকালে দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল। দক্ষিণাঞ্চলে কুয়াশার ঘনত্ব অনেকটাই কম ছিল। আজও বেশ কিছু এলাকায়, আগামীকালও কিন্তু বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা সাদরে কিন্তু ঢাকা পড়তে পারে, সঙ্গে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়তে পারে। আর দেখুন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। শুক্রবার 13 ডিসেম্বরের আপডেটে যদি আমরা একটু যাই, দেখুন দেশের উপর ধোঁয়াশাময় আকাশ থাকবে, আবার কুয়াশাময় পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। উত্তরাঞ্চলের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, এখানে দেখুন বিশনবাপুর, চাতক বাজার, সিলেট এবং পেনারবাগ, তারপর দেখুন নেত্রকোনা, উত্তরে বেশ কিছু এলাকায় এই যে এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এদিকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এরপরে যদি আমরা দেখি শুক্রবার এই যে ভোর সকাল থেকে 10টার মধ্যে এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন কেন্দুয়া, তারপর ইটনার দিকে, তারপর এদিকে নাগার অঞ্চল, তারপর এখানে দেখুন ডালা, এই অঞ্চলে কেন্দুয়া, এখানে সকল এই যে তেলাগিতে এখানে সকল এলাকায় কিন্তু আকাশ অলরেডি মেঘলা থাকবে, নেত্রকোনা সহ। তারপর এখানে দেখুন আশেপাশে অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে কিছুটা, তবে এখান থেকে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি বাকি অঞ্চলে ধোঁয়াশাময় আকাশ থাকবে। দেখুন ঢাকা বিভাগে, তারপর মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা দিকে এখানে ধোঁয়াশাময় আকাশ থাকবে। চিংড়া, রাজশাহী, তারপর মহানপুর, তারপর এখানে পুতিয়া অঞ্চল, লাইপুর, তারপর এদিকে দেখুন বেরামরা অঞ্চলে, তারপর এখানে মহানপুর, নবাবগঞ্জ, গোমাস্তাপুর আকাশে ধোঁয়াশাময় পরিস্থিতি থাকবে। আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটোলা, পঞ্চবিবি আকাশ ধোঁয়াশা থাকতে পারে এখানে।
পাশাপাশি এদিকে দেখুন এখানে লাখাই এবং মৌলভীবাজার সিলেট বিভাগের অনেক এলাকায়, বালাগঞ্জ, সিলেট, তারপরে যে পার্শ্ববর্তী স্থানে আকাশ অনেকটাই এই যে ধোঁয়াশামে পরিচিত থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় দেখুন ধোঁয়াশামে আকাশ থাকতে পারে। দেখুন আপাতত কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, শনিবার 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে শনিবার 14 ডিসেম্বর ধোঁয়াশা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। তারপরেও দক্ষিণের কিছু কিছু অংশে ধোঁয়াশাময় পরিস্থিতি থাকবে। এরপরে ধীরে ধীরে দেখুন এর রবিবার 15 ডিসেম্বর নাগাদও দুপুর পর থেকে ধোঁয়াশাময় পরিস্থিতি কাটতে পারে। তবে দেখুন এরপরে ধীরে ধীরে কিছুটা আবার মেঘলা আকাশযুক্ত যে পরিবেশ তৈরি হবে। সোমবার 16 তারিখ নাগাদে দেশের কিছু কিছু এলাকায় আবারও মেঘ তৈরি হতে পারে সামান্য বিক্ষিপ্ত আকারে, যেমনটা সরিষা বাড়ির দিকে, তারপরে এর পার্শ্ববর্তী এলাকায় কালীহাটি অঞ্চল, জলকাত্রর দিকে, এবং দেখুন বাহাদুরবাদ, গাইবান্ধা, শিলিমারি, এই যে সামান্য কিছু এলাকায় এখানে কিছুটা মেঘাচ্ছন্ন, এই যে এখানে কিছুটা মেঘ জমার এখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘ জমলেও, মেঘ তৈরি হলেও এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, বা বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। দেখুন এছাড়া বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে, বিশেষ করে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই নেমে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। সিরাজগঞ্জ, চিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চল, দেশের মধ্য অঞ্চল তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামছে, যার কারণে এখানে অনেক এলাকায় শীতও কিন্তু প্রবেশ করেছে, অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেখুন তো বেশ কিছু এলাকায় দমকা বাতাসও থাকতে পারে। এই হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।